হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো স্মার্ট সুইংয়ে সকলের স্বাগত। আগের দিনকে আমি একটা স্টক নিয়ে আলোচনা করেছিলাম, সুপ্রিয়া লাইফ সায়েন্স লিমিটেড। তো সেই লাইফ সায়েন্স লিমিটেড এই স্টকটির মেন যে চার্ট আছে, চার্টে আমি চলে এসেছি এবং এই চার্টটি দেখতে পাচ্ছেন এখানে। আগের দিনকে আলোচনা করেছিলাম এটা কাপেল হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে। তো আমি এই জায়গায় 420 টাকার কাছে আলোচনা করেছিলাম। তো এই জায়গা থেকে একটা ভালো মোমেন্টাম পেয়েছি। তো চলুন দেখে নিই এই কদিনে এর মোমেন্টামটা কতটা আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে এই স্টকটিতে প্রায় 4 আগস্ট আমি এটা নিয়ে ডিসকাস করেছিলাম। তো সেই সময় থেকে এখনো পর্যন্ত আজকে 13 তারিখ হয়ে গেল। তো 20% কাছাকাছি একটা মোমেন্টাম পেয়েছি। তো আশা করছি যারা যারা ভিডিওটা দেখেছেন বা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা একটা ভালো প্রফিট গেইন করেছেন। চলুন তবে পরের একটা নতুন স্টক নিয়ে আমি আলোচনা করি, এবং যারা যারা নতুন আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। চলুন দেখে নিই পরের স্টকটি। তো বন্ধুরা, যে স্টকটি নিয়ে আলোচনা করবো বলছিলাম সেই স্টকটির নাম দেখতে পাচ্ছেন কি আছে, এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড। এই স্টকটির মার্কেট ক্যাপিটালাইজেশন আছে 32,850 কোটি টাকা, আর এই স্টকটি ডেবিট ফ্রি আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এর রিজার্ভে একটা ভালো অ্যামাউন্ট আছে, যেটা থাকার ফলে এই স্টকটি অনেকটা কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। স্টকটির ইন্ডাস্ট্রি পি 44.6 আছে, আর স্টক পি আছে 61.6। ইন্ডাস্ট্রি পি থেকে স্টক পিটা হয়তো একটু বেশি আছে, কিন্তু এখানে আমি ইনভেস্ট আমরা করতে পারি, কারণ এই জায়গা থেকে যদি আমি দেখি প্রফিট ও লস যদি দেখি, আমি ইয়ার টু ইয়ার যদি দেখি, সে মানে এই স্টকটির প্রফিট মানে ইয়ার টু ইয়ার যদি আমরা দেখি, দেখতে পাচ্ছেন মোটামুটি এই কোম্পানিটি ইয়ার টু ইয়ার তার সেলস গ্রোথ বাড়িয়ে চলেছে, আর 2024-এ এর সেলস গ্রোথ অনেকটা এগিয়ে গেছে। আর সেলস গ্রোথ যখন মানে বাড়ছে, তখন নিশ্চয়ই তার প্রফিটটাও বাড়বে। দেখতে পাচ্ছেন এখানে প্রফিটটা অনেকটা বেড়েছে, আর কম্পাউন্ড গ্রোথ মোটামুটি 40%-এর মতন তো কম্পাউন্ড গ্রোথ আছে 3 ইয়ার্সে। চলুন দেখে নিই এফআই এখানে কি বাই করছে। তো দেখতে পাচ্ছেন প্রোমোটাররা তাদের শেয়ার 61% নিজেদের কাছে রেখেছে, আর এফআই এখানে বাই করেছে। 2024-এও তাদের কিছু বাড়িয়েছে। তো স্টকটি কি, এটা তো ফান্ডামেন্টালটা আমরা দেখলাম, স্টকটা টেকনিক্যালটা আমরা মানে দেখে নেবো। তো চলুন এই স্টকটির টেকনিক্যাল স্টকটির ট্রেডিং ভিউয়ের চার্টে আমি এই এনবিসিসির চার্টটা খুলে নিয়েছি। ওটা ডেইলি ক্যান্ডেল আমি দেখছি। ডেইলি ক্যান্ডেলে দেখতেই পাচ্ছেন এখানে কি বানিয়েছে। এই জায়গা থেকে মানে মার্কেটটা যখন চলছিল এখানে সাস্টেন করে উপর দিকে গেছে। এই জায়গায় একটা হাই বানিয়েছে। হাই বানানোর পর ব্রেকআউট না দিয়ে সে রিটেস্ট করার জন্য নিচের দিকে এসেছে। তো আমি যদি ভাবি এখানে বাই করবো বা লং টার্মের জন্য যদি আমি ভাবি, তো এখানে আপনারা বাই করতে পারেন লং টার্মের জন্য। আর যদি সুইং করেন তো এই জায়গা থেকে আপনি একবার উইকলি চার্টটা আমি একবার দেখে নেবো। উইকলি চার্টটা দেখতে পাচ্ছেন। উইকলি চার্টে এখানে আপনারা বাই করতে পারেন, কোনো কিছু প্রবলেম তো আমি কিছু দেখতে পাচ্ছি না। আর যদি আপনারা স্টপ লস দিতে চান, স্টপ লস দিতে পারেন। এই যে ক্যান্ডেলটা বানিয়েছে, এই ক্যান্ডেলটার নিচে আপনারা স্টপ লস দিতে পারেন। প্রায় 160 টাকার কাছে একটা স্টপ লস দিয়ে আপনারা এই জায়গায় 180 বা 82 কাছে বাই করতে পারেন। তো একটা ভালো মোমেন্টাম আসতে পারে এখানে, প্রায় 205 বা 210-এর কাছে যেতে পারে। যেহেতু ডেইলি ক্যান্ডেলে আমরা দেখলাম এটা রিটেস্ট করছে, ডেইলি ক্যান্ডেলে আমরা দেখলাম জায়গাটা মানে ক্যান্ডেলগুলো রিটেস্ট করে এই জায়গা থেকে হাই করে সেটা রিটেস্ট করে এবং একটা ভালো বুলিশ ক্যান্ডেল বানিয়ে এই জায়গায় আবার ক্যান্ডেলটা দাঁড়িয়ে আছে। তো
পরে যখন একটা ভালো বুলিশ ক্যান্ডেল বানাবে, তো ওই জায়গা থেকে আশা করছি একটা ভালো মোমেন্টাম আমরা পাবো। তো পরের উইকে আমরা নিশ্চয়ই একটা স্টক নিয়ে আলোচনা করবো, আর এই স্টকটি কি হলো না হলো যেরকম আমি ভিডিও দিই তো দেবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে এই স্টকগুলো নিয়ে যেগুলো নিয়ে আমার সঙ্গে আলোচনা করছি স্টকগুলি সম্বন্ধে, সেটা মানে কিরকম মোমেন্টাম নিচ্ছে, বা এই স্টকে আমরা কি মানে বাই করে রাখতে পারবো না সেগুলো সম্বন্ধে আমরা কথা বলবো। তো চলুন, পরের ভিডিও সকলের সঙ্গে দেখা হচ্ছে।